সুপ্রিম কোর্টের অনুমতি পাওয়ার পর প্রকাশিত নাথুরাম গডসের শেষ ভাষণ, যা 60 বছর ধরে ভারতে নিষিদ্ধ ছিল। আমি কেন গান্ধীকে হত্যা করেছি। 1948 সালের 30 জানুয়ারি নাথুরাম গডসে করমচাঁদ গান্ধীকে গুলি করে হত্যা করেন। তবে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যাননি, বরং আত্মসমর্পণ করেন। আদালতে নাথুরাম গডসের বক্তব্যের কিছু গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরলাম। আমি গান্ধীকে হত্যা করিনি, আমি গান্ধীকে বধ করেছি। তিনি আমার শত্রু ছিলেন না, কিন্তু তার সিদ্ধান্ত জাতির জন্য মারাত্মক প্রমাণিত হচ্ছিল। যখন একজন ব্যক্তির কাছে অন্য কোনো বিকল্প থাকে না, তখন তাকে সঠিক কাজ করার জন্য ভুল পথ বেছে নিতে বাধ্য করা হয়। মুসলিম লীগের প্রতি গান্ধীর ইতিবাচক প্রতিক্রিয়া এবং পাকিস্তান তৈরির ভুল নীতি আমাকে বাধ্য করেছিল। পাকিস্তানের 55 কোটি টাকা দেওয়ার অযৌক্তিক দাবির প্রতিবাদে গান্ধী অনশন ধর্মঘটে গিয়েছিলেন। দেশভাগের সময় পাকিস্তান থেকে পালিয়ে আসা হিন্দুদের অগ্নি পরীক্ষা এবং দুর্দশা আমাকে নাড়া দিয়েছিল। গান্ধীর কারণে অবিভক্ত হিন্দু জাতি মুসলিম লীগের কাছে আত্মসমর্পণ করেছিল। একজন মাকে তার ছেলেদের সামনে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলার দৃশ্য অসহনীয় ছিল। দেশভাগ অসহনীয় ছিল। আমরা আমাদের নিজস্ব মাটিতে বিদেশি হয়ে গিয়েছিলাম। মুসলিম লীগের সমস্ত অন্যায় দাবি গান্ধী মেনে নিচ্ছিলেন। গান্ধী ভারতের জাতির জনক হতেই পারেন না, কারণ গান্ধী অখণ্ড ভারত গড়েননি। গান্ধী ভারতবর্ষের জন্মদাতাও নন। তার থেকে গান্ধীকে পাকিস্তানের জনক বলাই ভালো, কারণ গান্ধীর জন্যই ভারত দেশের একটা অংশ কেটে নিয়ে অন্য একটা দেশ পাকিস্তান বানিয়ে দেওয়া হলো। গান্ধীর দ্বারা দেশের কোনো উপকার হওয়ার ছিল না। আমার কাছে সবার আগে দেশ, তার আগে কেউ নয়, গান্ধীও নয়। আমার মনে হয় গান্ধীকে মেরে আমি কোনো অপরাধ করেছি। জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে নাথুরাম গডসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জিডি খোসলার সামনে এই কথাগুলি বলেছিলেন। 15 নভেম্বর 1949 সালে মৃত্যুর সময় নাথুরাম গডসে এবং নারায়ণ আপ্তে উচ্চারণ করেছিলেন, অখণ্ড ভারত অমর রহে, বন্দে মাতরম। সুপ্রিম কোর্টের বিচারপতি জিডি খোসলার সামনে গান্ধীজিকে বধ করার পিছনে 150টি কারণ দেখিয়েছিলেন। তার মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কারণ তুলে ধরলাম, এবং আমার বিশ্বাস এগুলো জানার পর আপনারাও মুখের ভাষা হারিয়ে ফেলবেন। নাম্বার 1, আমি জীবনে গোখলে, বিবেকানন্দ সহ আরো অনেক মহাপুরুষের জীবনী পাঠ করেছি। সবচেয়ে বেশি কাউকে নিয়ে যদি পড়াশোনা করে থাকি, তবে সেটা নিঃসন্দেহে গান্ধীজি। ওনার দ্বারা খুব প্রভাবিত হয়েছিলাম। নাম্বার 2, আমি জানি আমি কি করেছি। আমি গান্ধীজির মতো নেতাকে মেরে ফেলেছি। আমি আমার জীবন নষ্ট করে ফেলেছি। আগামী দিনের ভারতবাসীর কাছে আমি জাতির জনকের হত্যাকারী রূপে চিহ্নিত হব, কিন্তু আমার কোনো দুঃখ নেই, আমি গান্ধীকে মেরেছি। নাম্বার 3, গান্ধী হিন্দুদের জন্য কিচ্ছু করেননি। কংগ্রেস চলতো গান্ধীর কথায়। করাচি থেকে দিল্লি পর্যন্ত লক্ষ হিন্দু মারা গেছে শুধুমাত্র এই গান্ধীর জন্য। লর্ড মাউন্টব্যাটেন কংগ্রেসের কাছে সবচেয়ে ভালো ভাইসরয়, যে লোকটা ধর্মের ভিত্তিতে একটা দেশকে 2 ভাগে ভাগ করে দিল। দেশ ভাগের জন্য তো গান্ধীই দায়ী। নাম্বার 5, জুলাই 1947 সালে কংগ্রেস মিটিংয়ে অধিকাংশ নেতা দেশভাগের বিরোধিতা করে, কিন্তু মিটিং শেষ হবার আগে গান্ধী সেখানে গিয়ে দেশভাগের সমর্থনে চূড়ান্ত সইটি করেন। এক সময় যিনি বলেছিলেন, কংগ্রেস দেশভাগে উদ্যোগী হলে সেটা যেন আমার মৃতদেহের উপর দিয়ে হয়। 1948 সালের 30 জানুয়ারি ভারতের স্বাধীনতা পাওয়ার কথা ছিল, কিন্তু তার 10 মাস আগেই দেশের একটা খণ্ড নিয়ে আরেকটা দেশ বানিয়ে দেওয়া হয়। এসবের জন্য তো গান্ধীই দায়ী। কখন সত্যাগ্রহ আন্দোলন করতে হবে, কখন সেটা প্রত্যাহার করে নিতে হবে, সেটা গান্ধীই জানত।
ভারতের আর কেউ জানত না। সত্যাগ্রহ প্রকৃতপক্ষে কি জিনিস সেটা গান্ধী হয়তো নিজেই জানত। 1939 সালে হরিপুরা অধিবেশনে নেতাজি সভাপতি নির্বাচিত হন, কিন্তু এই গান্ধী পরাজিত পট্টভি সীতারামায়ার পক্ষ অবলম্বন করে নেতাজির বিরোধিতা করেন এবং নেতাজিকে দল ত্যাগ করতে বাধ্য করেন। এটা কি কোনো হিংসার পথ নয়? ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ফাঁসি রদের জন্য ভারতবাসীরা গান্ধীজির শরণাপন্ন হয়েছিলেন। তখন গান্ধী তাদের আবেদনের বিরোধিতা করে ভগৎ সিংদের বিপদগামী তরুণ আখ্যা দিয়ে ফাঁসির দণ্ডাদেশকে সমর্থন করেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে ক্ষিপ্ত ভারতীয়রা চেয়েছিল ডায়ারের বিচার হোক, কিন্তু গান্ধী সেই সিদ্ধান্তেরও বিরোধিতা করেন। উধম সিং জেনারেল ডায়ারকে হত্যা করলে গান্ধী প্রবল অসন্তোষ প্রকাশ করে উধম সিংকে বিপদগামী তরুণ আখ্যা দেন। ভারতের প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে 15 জন সদস্যের মধ্যে একজন অনুপস্থিত ছিলেন। 14 ভোটের মধ্যে সর্দার প্যাটেল 13-1 ব্যবধানে নেহরুকে পরাজিত করেন। গান্ধী সর্দার প্যাটেলকে প্রধানমন্ত্রী পদ গ্রহণে বাধা দেন এবং নেহরুকে গদিতে বসান। দেশভাগের পরে হিন্দু শরণার্থীরা দিল্লির মসজিদে কিছুদিনের জন্য আশ্রয় নিলে গান্ধী তার প্রবল বিরোধিতা করেন এবং সেই সব শরণার্থীদের রাস্তায় বাস করতে বাধ্য করেন। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে যদি আমি ভারত মাতাকে আরো ভেঙে টুকরো টুকরো করে ফেলতে না চাই এবং করুণ অবস্থায় না ফেলি, তাহলে আমাকে গান্ধীকে হত্যা করতেই হবে। আর সেই কারণেই আমি গান্ধীকে হত্যা করেছি। আমি জানি এর জন্য আমাকে ফাঁসি দেওয়া হবে এবং আমি এর জন্য একেবারেই প্রস্তুত। আর হ্যাঁ, যদি মাতৃভূমি রক্ষা করা অপরাধ হয়, তাহলে আমি বারবার প্রতিবার এই অপরাধ করব। আর অবিভক্ত ভারতে সিন্ধু নদী আবার প্রবাহিত না হওয়া পর্যন্ত আমার ভস্য তোমরা বিসর্জন দিও না। যখন আমাকে ফাঁসি দেওয়া হবে, তখন আমার এক হাতে গেরুয়া পতাকা থাকবে আর অন্য হাতে অখণ্ড ভারতের মানচিত্র থাকবে। ফাঁসি দেওয়ার সময় আমি অখণ্ড ভারতের জয় বলে চিৎকার করতে চাই। হে ভারত মাতা, আমি দুঃখিত যে আমি কেবল তোমার এতটুকু সেবা করতে পেরেছি। সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক বলে মনে হয়, অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।